ওকে Okay. I will see. Photo. একটু পিছন না সব একটু পিছন না একটু পিছনে তো ফটো উঠাতেও সুবিধা ফোনও করছে রাত্রে আমাকে বলছে যে তোমরা যাও আইতে ছিল একটা আইতে পারছে না বুঝেননি সেখানে আপনার তো ছেলে তো আমরা ঘুরাই দিতে পারতাম যারা হয়তো বাচ্চা যেত এরার প্রতি যা যা অ্যাকশন নেওয়ার সরকার নিতেছে অলরেডি টাইনের এখানকার এরিয়াতে পড়ে এখানকার যে অফিসার আছে তারে সাসপেন্ড করা হয়েছে ইনকোয়ারি দেওয়া হয়েছে যা যা করার তারা করতেছে আর আমাদের ওই ডিএম ম্যাডামও আছে আপনার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী একটা আমাদের রিলিফ ফান্ড বুঝলেন 4 লক্ষ টাকা অলরেডি ট্রান্সফার করে দিয়েছে সকালবেলা আর 2 লাখ টাকা টাইনের ব্যক্তিগত রিলিফ ফান্ড থেকে আরো 2 লাখ টাকা 6 লাখ টাকা দিতেছে আর কইছে টাইনে যখন কাজের করে আইব ভালো আইনের সুবিধা হলে আপনার এখানে আইন দেখা করা যায় যে গেছে জীবনে তো আর ইয়ে করা যাইতো না সামনে
আগে উনি আর ডিএম ছিলেন এখানে আরেকটা বিষয় গাড়ির বিষয় গাড়ি তো ফাইন্যান্সে তো মারা গেছে গাড়ি আছে এই গাড়িটা পরে আমি কোনো সমস্যা এটা লাগে ওই তাইনে উকিল মানুষ তাইনে বুঝবে বিষয়টা তাইনে কেউরে একটা গাড়িটা তুলে নিয়ে আসি এটা তো ঠিক করে দেবো যা যা করা আমরা করাই দিই ওখানে তো কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু আমার লাগু এসডিএম তো আমারও আমি সবটা দেখে দিব আমার নাম্বারটা কেউ আমরা সবসময় আপনাদের আপনি এমনিতে বাচ্চাটা পাননি পান না এই প্রথমটা তোমরা একটু ফর্ম টর্ম জমা করে আমার কাছে দিয়ে দিই হ্যাঁ একটা বাতার ব্যবস্থা আমরা করে দিব হ্যাঁ তাইলে চিনেন তো তারে আচ্ছা যাই হোক তোমরা একটু করে দিয়ে দিও হ্যাঁ রেডি করে 500 লেনদেনও আছে ঠিক আছে তোমরা দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে গাড়িটাকে বাড়িতে পৌঁছানো যায় আমি এটা দেখি প্রশাসনিক সিস্টেম আছে এটা কইরা গাড়িটা মেরামত কইরা কিভাবে কি করণ যাব ইন্স্যুরেন্স ওখানে তো বোঝাই এলআইসি আসবে আমরা দেখুন ভাই মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ যেটা করছে দেখছো তো তোমরা তো সরকার আগেও দেখছো এখনো দেখছো মুখ্যমন্ত্রী এতটা মানবিক আপনার দুইবার কথা কইছি তার ইনস্টলমেন্ট সব আমি টিঙ্কুদা শান্তনা ম্যাডাম আমরা কথা প্লাস গাড়িটারে কিভাবে সারাই কইরা পৌঁছানো দেওয়া যায় থানার মাধ্যমে আমরা এই কাজটি করব আমার নাম্বার তার কাছে আছে তারা আমার সাথে যোগাযোগ করবে আমরা করে দেব সোশ্যাল পেনশন এই বাড়ির কে আছে বাড়ির নাম কেউরে আপনার নাম্বার ওইটা আমার দিয়ে দিব মন্ডল প্রেসিডেন্ট গিরিন্দ আছে এর আমার নাম্বার দিয়ে দিব দিলে আমি সবটা যোগাযোগ করব সাতটা যা থাকে সবটা কাটা একটু তো সময় দিতে গাড়িটারির ব্যাপার মামলা মোকদ্দমা সবটা আমরা দেখব প্রশাসনিক ভাবে গাড়িটা কেমনে ঠিকঠাক করে আলো ইনস্টলমেন্ট কেমনে দেওয়া সব আমরা কথা কই কিন্তু তাই সেই দিন আর চিন্তা করো লাগতো এটাতে 4 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে অলরেডি ঢুকাই দিয়েছে আপনার অ্যাকাউন্ট নাম্বার কালকে নিচে যে এটাতে দিয়ে দিয়েছে 4 লক্ষ টাকা ঠিক আছে আর এটা একটা চেক আছে হ্যাঁ এটা ব্যাংকে আপনি জমা দিয়ে দেবেন ঠিক আছে আর কোনো বিশেষ অসুবিধা হইলে আছে এরা যোগাযোগ করবো আপনার ঠিক আছে বাকি একটা ভাতার লেগে আমি ঠিক আছে তার কাগজ জমা দিয়ে দিবেন ওর কাছে মাসে করে দিবেন বাকি যে মাসে তারা দেখবে এখানে বাবা
আপনাদের সঙ্গে সরকার সবসময় আপনাদের সঙ্গে থাকবো, পাশে আছে। আর এই কারণে তো আমরা আইছি যে পুরানা আমরা কিন্তু অনেক দুঃখিত, মুখ্যমন্ত্রী অনেক দুঃখিত। আমরা প্রবাসী তো আমরা আছি করবো এরা বাকি দরকারি আর এই টাকা পয়সা অলরেডি 4 লাখ টাকা ব্যাংকে ঢুকে গেছে, আর 2 লাখ টাকা 6 লাখ টাকা ব্যাংকে আমরা ওই সকালবেলা 4 লাখ টাকা তেনে অ্যাকাউন্টে ঢুকাই দিছি, আর 2 লাখ টাকা চেক দিছি 6 লাখ টাকা, ঠিক আছে। বাকিটা ভাতার কাগজ টাগজ রেডি করে দিয়ে দিবেন তার কাছে, দিলে আমি একটা ভাতা মেনশন করে দিব, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আর যেটা দরকার হইব আমরা আপনাদের দেখুন, হ্যাঁ জানাইবেন আপনারা। আমরা তো পাশাপাশি বিধানসভা বেশি দূরে না, আমরা আছি। হ্যাঁ, আপনাদের আমার কিছু কইবেন, তখন যদি মনে করে আমারে ডাকবেন অথবা তাহলে ডাকবেন, আমরা দুটো আছি। ঠিক আছে, আয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনারা যেটা তো বারবারই কইতাছি, তো সবারই আছে। ঠিক আছে। আর তোমরা দেখতে আর ওই যে গাড়ির বিষয় তাই না, অ্যাডভোকেট আছে, তারা এটা করতে হবে, ইতালিয়া চিন্তা করা লাগতো না, এলা চিন্তা করবো গাড়ি মারি তারা করে দেবে। ঠিক আছে, দিলে আমরা আয়। হ্যাঁ, চলো। এই ছেলে পরিবারের সবকিছু আছে। বয়স কত আছে? জন্ম দিচ্ছেন গাড়ি চালাইছে, গাড়ি চালানোর মধ্যে তার মানে বয়স নাই, কোনো মানে মালিকের গাড়ি চালাইছে, অনেক মালিকে পয়সা দিচ্ছে না। বাবা আমি বলছি চাকরিটা দিয়ে আইব, না দিলে নাই বাবা। বলছি বাবা এটা রাখতো না, আমার যদি জীবন থাকে আমি মানে চাই। চলো। আমরা আছি।